ভাষা যেন বিভেদ সৃষ্টি না করে, ভারতীয় ভাষা দিবসে রাজ্যবাসীকে এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা মাসিকে বাংলার পাশাপাশি ককবরক ভাষা শেখার কথাও বললেন মুখ্যমন্ত্রী। 11ই ডিসেম্বর কবি চিন্নাস্বামী সুব্রমণিয়া ভারতীর জন্মদিবস উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে ভারতীয় ভাষা দিবস। প্রধানমন্ত্রীর নির্দেশানুসারে রাজ্যেও এদিন ভারতীয় ভাষা দিবস পালন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবারের অনুষ্ঠানে ত্রিপুরায় জনজাতি বৈচিত্র্যের উল্লেখ করে বাংলার পাশাপাশি ককবরক ভাষা শেখার কথাও বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সবচেয়ে বেশি যে কত ভালো লাগবে, আমরা এখনো এক এক সময় নিজেকে অপরাধী মনে হয়। ঠিকভাবে ককবরক, আমরা ত্রিপুরাতে বসবাস করি কিন্তু ঠিকভাবে ককবরক বলতে পারি না। তো প্রয়োজনে কিন্তু অনেক সময় ভাষা শিখতে হয়। যদি যারা এখানকার আদিবাসীরা আছেন বা যারা জনজাতি গোষ্ঠীর লোকেরা যারা আছেন বা এখানে যারা আরো সাব ট্রাইবস যারা আছেন তারা যদি বাংলা ভাষা শিখতে পারে, আমরা কেন তাদের ভাষা শিখতে পারবো না? তো এই যে একটা চেষ্টা, তার মাধ্যমে আমাদের মধ্যে ডিফারেন্সও কিন্তু চলে আসে এবং কি ভাষায় কি বলছে সেটা কিন্তু আমরাও বুঝতে পারি না, ঠিকই বলছে না খারাপ বলছে, সেটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ভারতীয় ভাষা বৈচিত্র্য এবং বৈচিত্র্যের মাঝে ঐক্য সম্পর্কে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি উল্লেখ করেন, ভাষা অনেক সময় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করে, তাই সে বিষয়ে সচেতন থাকার বার্তা দেন তিনি। সাংস্কৃতিক বৈচিত্র্য গঠনে ভাষা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়েও ছাত্রছাত্রীদের উপদেশ দেন মুখ্যমন্ত্রী। 28 সেপ্টেম্বর থেকে এই ভারতীয় ভাষা উৎসব যে শুরু হয়েছিল, আজকে তার সমাপনী অনুষ্ঠান। অর্থাৎ এই দিনে 11 ডিসেম্বর আমাদের জন্য খুবই একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এবং আমরা এর আগে পূর্ববর্তী বক্তা বলেছেন মহাকবি তামিল ভাষা সুব্রমণিয়াম ভারতীয় জন্মদিন আজকে ওনার, এবং উনি আমরা জানি তামিল ভাষার একদম অন্যতম কবি। শুধু কবি না, সাংবাদিক ছিলেন, মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং বর্ণ জাতি সামাজিক বিভেদ মোচনে সারা জীবন উনি কাজ করে গেছেন। ওনার জন্মদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার ওনার যে কর্মকাণ্ড, উনি যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করে গেছেন, ওনাকে সম্মান জানানোর জন্য উনি এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের নির্দেশ দিয়েছেন, বলেছেন অবশ্যই আমাদের এই দিনটা আমাদের পালন করা উচিত এবং সেই কারণেই আজকে এই ভারতীয় ভাষা উৎসব